কি বই লাগে, আমি যদি দুই চারবার বিশেষে কোয়ালিফাই করে আসলাম, বাংলাদেশ ব্যাংকে কোয়ালিফাই করে আসলাম, এখানে এমন কোনো পরীক্ষা আমি ঠিকই নেই আমার জীবনে রয়েছে। সুতরাং তোমাদের যদি কেন খুব প্রয়োজন হয়, আমি যদি সময় না পাই, এসে দাঁড়িয়ে 5 মিনিট আমার সাথে কথা বলবো, স্যার আমার ক্যারিয়ারটা আমার উইকনেস দেয়, আমার এক্সটেন্ড দেয়, আমি এটা পারি না, আমি তোমাকে একটু হেল্প করতে পারবো, কিন্তু ক্যারিয়ারে 5 বছর ঝুলে থাকো না। আর একটা কথা হলো ডেডিকেটেডলি, আমি আবার বলছি, সব কিছু মোবাইল বাদ দিয়ে ঘুরে আড্ডা বাদ দিয়ে তুমি যদি 10 মাস 1 বছর পরিশ্রম না করো, তুমি কখনো প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর জব পাবা না। তুমি কখনো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর জব পাবা না। বাংলাদেশ থেকে প্রতি বছর 16 থেকে 18 লক্ষ গ্রাজুয়েট বের হয়, মানে গ্রাজুয়েট বলছে আর কি, যে এলিজিবল ক্যান্ডিডেট এগুলো, টেকনিক্যাল বা কারিগরি, তারপর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সবগুলো থেকে। তাহলে প্রতি বছর আমাদের ফিটে ধরলাম থার্ড ক্লাসগুলো বাদ দিলাম, কমপক্ষে 10 থেকে 12 লক্ষ ফিট যুক্ত হচ্ছে আমাদের পোস্ট করে। সরকারি চাকরিতে বিশেষ এখন 3000 বেশি সার্কুলার কখনো দেয় না, 3000 কখনো নিয়োগ করে, কারণ পুলিশ ভেরিফিকেশন অনুমতি কিছু বাচ্চা পরীক্ষা দেয় 5 লক্ষ। আমাদের সময় 87,000 পরীক্ষা দিয়ে 34,000 রিটেনে টিকেছে, 34,000 রিটেনে টিকেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? 18 সার্কুলার ছিল 1817টা, ক্লিয়ার? আর এখন 5 লাখ পরীক্ষা দিয়ে 22,000 রিটেনে টিকে মাত্র। তাহলে কি পাশের হার কত? তার মানে কি বিসিএস অযোগ্য হয়ে গেছে? নো, পড়াশোনা উঠে গেছে বাংলাদেশ থেকে। আমি হলে প্রথম অবস্থায় 3 বছর দেখেছি, আমি হলে গেলে সিসিটিভি ফুটেজটা টেনে দেখি ডাইনিং এর 100তে মানে 2-1টা ছাত্র পেপার 5 মিনিট একটু নজর দেয়, সব ছিঁড়ে মুছে চলে গেল। আর তুমি যদি 10টা পত্রিকার 5টা পত্রিকা এডিটোরিয়াল লাগো, তুমি বিসিএসে 5 পাতা লিখতে পারবো না, আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাকে, তুমি 5 পাতা লিখতে পারবো। আর আমার 34 বিসিএসের সময় দিনে 2টা করে পরীক্ষা আছে, 8 ঘন্টা লেখা দেবো। 34 বিসিএসে আমার দিনে 2টা করে পরীক্ষা হয়েছে, 8 ঘন্টা লেখা। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, কে 8 ঘন্টা লিখতে পারবা? খালি লিখতে পারবা, উত্তর না। 8 ঘন্টা লেখার মেমোরি কার আছে? আমি পরীক্ষা নিব, তোমরা আশা করতেছি। আর কথা বলাতে চাই না, আমার এই কথাগুলোর মানদণ্ডে আমারগুলোই সব ছিল ধার্য না, এর বাইরে অনেক কথা থাকতে পারে। কিন্তু শুধু একটা বলি যে এখন পড়াশোনাটা নাই, না বিভাগের পড়াশোনা, ছাত্রদের মনোযোগ নেই। এরা মনে করে কি যে বিভাগে প্রশ্ন কঠিন হইলে এটা টিচারদের দোষ, মানে পৃথিবীটা মানে এত সস্তা হয়ে গেছে। নো, পৃথিবীটা এত সস্তা হয় না। আমরা এত সস্তা হয়েছে জন্য হলো পৃথিবীতে কি ওই যে কি বলে ক্লাস লোকেরা, ক্লাস লোক বুঝো, মানে হলো ওই যে অমুক রাতারাতি ইউটিউবার হয়ে গেছে, অমুক বলে খেয়ে লাখ লাখ টাকা ভিউ হয়েছে, ওটা বলে ইউটিউব গ্রাম হয়ে গেছে, এরকম চটকদার ফালতু বিষয়গুলো আসছে কেন? পড়াশোনা এবং জ্ঞানের চর্চা দেশটা ঘুরে গেছে। আর কথা বাড়তে চাই, শুধু বলতে চাই, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে নিজের অযোগ্যতা নিয়ে গেলে এটা তোমাদেরই ব্যর্থতা হবে, দায় তোমাকে নিতে হবে। মা বাবা তোমার কাছ থেকে ইনকাম করে চায় না, ওরা ইনকাম